আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের লাভ ক্ষতির ধারাবাহিক আয়োজনের 6 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকে আমরা দুটি টাইপ আমরা দেখব। এই টাইপগুলা বেসিক কোনো টাইপ না, কারণ হচ্ছে আমরা লাভ ক্ষতির উপরে কিন্তু অলরেডি আমরা 5টি ক্লাস করে ফেলেছি। লাভ ক্ষতির বেসিকগুলো আমাদের সবগুলা জানা শেষ। এখন এসে জাস্ট নতুন টাইপ মানে লাভ ক্ষতির প্রশ্নগুলোকে কিভাবে ঘুরিয়ে নতুন কোনো টাইপ তৈরি করতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। আপনি যদি একদম শুরু থেকে ক্লাস করে এই সামনের ক্লাসগুলো একদম শেষ করেন, তাহলে লাভ ক্ষতির আর এমন কোনো টাইপ থাকবে না যেখানে আপনার প্রবলেম ফেস করবেন বা যেইটাতে আপনারা এখনও কনফিউজ হবেন যে এইটা কিভাবে হবে। আপনাকে প্রত্যেকটা ক্লাস যে এখন হবে শুরুর ক্লাসগুলোর প্রতি কিন্তু রিলেটেড। এজন্য বলবো যে যারা শুরু ক্লাসগুলো করেননি তারা হচ্ছে শুরু ক্লাসগুলো করে ফেলবেন। আমরা আজকে যেটা প্রথম যে ক্লাসটা মানে টাইপটা দেখবো সেটা হচ্ছে দুইবার ক্রয় বিক্রয় করা। ধরেন যে একটা দ্রব্য একটা পণ্য আপনি কিনেছিলেন সাপোজ 100 টাকা দিয়ে, এইটা প্রথমবারে 20% হচ্ছে লাভে বিক্রি করলেন। দেন মানে আপনি হচ্ছে কিনেছিলেন হচ্ছে আপনি ধরেন পাইকারি বিক্রেতা, আপনি হচ্ছে কিনেছিলেন, কিনে আপনি সেটা বিক্রি করেছেন 20% লাভে। দেন আপনি যাকে বিক্রি করেছেন একটা খুচরা দোকানদারকে, সে আবার 10% লাভে বিক্রি করেছে। তাহলে একদম তৃণমূলে মানে সেকেন্ড যে আমাদের বিক্রেতা সে যেটা বিক্রি করলো সেখানে বিক্রয় মূল্যটা কত, এরকম প্রশ্ন আসতে পারে। অনুরূপভাবে আবার দেখা যাচ্ছে যে এক জায়গায় বিক্রয় মূল্য দেওয়া থাকলো, দিয়ে লাস্টের মানে দুইবারের আমার পার্সেন্টেজ দেওয়া আছে, লাস্টের বিক্রয় মূল্যটা দেওয়া আছে, শুরুর ক্রয় মূল্য বের করতে বলবে। এরকমও কিন্তু ম্যাথ আসতে পারে। যেমন ধরেন যে আমরা বললাম, ধরুন যে আমরা বললাম যে একটি আমরা হচ্ছে দিলাম একটি পণ্য 150 টাকা দিয়ে ক্রয় করে, একটি পণ্য 150 টাকা দিয়ে ক্রয় করে 40% লাভে বিক্রি করা হলো। 40% লাভে বিক্রি করা হলো। আচ্ছা, দেন ক্রেতা ওই পণ্যটি পুনরায় 10% লাভে বিক্রি করলো। তাহলে কি বলতেছে, ক্রেতা তার মানে প্রথম যে আমাদের যে বিক্রি করলো মানে যে হচ্ছে ক্রয় করছে একজন দোকানদার, সে 40% লাভে কিন্তু বিক্রি করে দিছে। এই যে বিক্রিটা করেছে এখানে 40% লাভে যে বিক্রি করলো, সে যার কাছে বিক্রি করেছে তার মানে সে কিন্তু ক্রেতা। আবার যে কিনেছে সে আবার ওই পণ্যটি পুনরায় কি করেছে, সে পুনরায় হচ্ছে 10% লাভে কিন্তু আবার সে বিক্রি করে দিয়েছে। তার মানে সে কিন্তু নিজে ভোগ করতেছে না, সে আবার মিডলম্যান, সে আবার বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, এখন বলতেছে যে এই যে আমাদের শেষ বিক্রয়ে বা দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত, এইটা বলছে। এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এটা রিটেনের জন্য আপনি কিভাবে করবেন একটু চিন্তা করেন। চিন্তা করলে আপনি বের করতে পারবেন। মানে আমরা তো জানি আমরা লাভে বিক্রি করলে আমাদের বিক্রয় মূল্য কি হয়, যোগ হয়। ক্ষতিতে যদি বিক্রি করি তাহলে ক্রয় মূল্য থেকে আমার হচ্ছে যেটা যে যত পার্সেন্ট হচ্ছে ক্ষতি হয়েছে ওইটা আবার পার্সেন্টেজটা বিয়োগ করে দিতে হয়, তাই তো? তো এখন আমরা এটা যখন আমরা ম্যাথ করব রিটেনের ক্ষেত্রে, তখন আমরা কি করব, দুইটা ধাপে করতে হবে। প্রথমে 40% লাভে, আচ্ছা 40% লাভে আমরা হচ্ছে সমাধানটা লাল কালি দিয়ে ইউজ করি। আমরা যদি বলি 40% লাভে, আচ্ছা 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু প্রথমে 40% লাভে বিক্রি করেছে, তাহলে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
100 প্লাস 40, তার মানে 140 টাকা, তাই তো? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যেহেতু 40 টাকা লাভে বিক্রি করেছে, আপনি দোকানদার 100 টাকা দিয়ে কিনেছেন, 40% লাভ মানে 100 টাকাতে 40 টাকা লাভ করবেন, তাহলে মানে বিক্রি করবেন কত? 140 টাকাতে। সুতরাং যেহেতু সে কিনেছিল 150 টাকা দিয়ে, সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয় হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য হবে এই 140 ডিভাইডেড বাই 100। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 140 টাকা। সুতরাং 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 140 বাই 100 টাকা। সুতরাং আমার যেহেতু 150 টাকা, 150 টাকা 100, সুতরাং ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? এই 140 ডিভাইডেড বাই 100 গুণন হচ্ছে আমার 150। এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে এই একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দেই, এই আর একটা শূন্য, উপরের আর একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকলো? 14 আর 15। 14 আর 15 গুণ করলে কত বলেন তো? 15 15 225, একটা 15 বিয়োগ দিয়ে মানে বিয়োগ করে দেই, কারণ 15টা 15 তো নাই, 14টা 15 আছে, তাহলে 210 টাকা। আচ্ছা, এটা কিন্তু এই যে পণ্যটা হচ্ছে 150 টাকা দিয়ে কিনেছিল, সে 40% যে লাভে বিক্রি করলো, তার মানে প্রথম যে ব্যক্তিটা বিক্রি করেছে সেখানে বিক্রয় মূল্য কিন্তু 240 টাকা, সরি 210 টাকা। এখন ক্রেতা, এই ক্রেতাটা কিন্তু 210 টাকাতে কিনেছে, কততে? 210 টাকাতে কিন্তু এই ক্রেতাটা কিনলো। 210 টাকায় সে কিনে পুনরায় 10% লাভে হচ্ছে আমার কি বিক্রি করলো। তাহলে এই যে দ্বিতীয় অবস্থায় শেষে যে বিক্রয় মূল্য, মানে শেষে যে বিক্রিটা হয়েছে তার বিক্রয় মূল্যটা চাচ্ছে, তাহলে এখানে এই ক্রেতাটার ক্রয় মূল্যই কিন্তু 210 টাকা। তো আপনি মধ্যবর্তী জায়গাতে রিটার্নের সময় লিখতে পারেন যে প্রথম বিক্রেতার বিক্রয় মূল্য সমান দ্বিতীয় বিক্রেতার ক্রয় মূল্য, এটা আপনি লিখতে পারেন, না লিখলেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কি লিখতে পারেন? যে এই যে প্রথমে যে ব্যক্তিটা ছিল, সে যে বিক্রি করেছে যার কাছে, সে আবার কিন্তু বিক্রি করে দিছে আবার, তার মানে প্রথম অবস্থায় যে ছিল ক্রেতা, দ্বিতীয় অবস্থায় সেই হয়ে গেছে বিক্রেতা। আর প্রথম যে আমার কি, প্রথম যে হচ্ছে যে লোকটা, সে যত দামে বিক্রি করেছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে দ্বিতীয় যে বিক্রেতা তার কিন্তু ক্রয় মূল্যের সমান। এই জায়গাতে আপনি একটা দোকানদার হবেন, আপনার বন্ধুকে আর একটা দোকানদার বানায় ফেলবেন। তার মানে আপনি আপনার বন্ধুর কাছে বিক্রি করলেন, ওই আপনার বন্ধুটা আবার আর একজনের কাছে বিক্রি করে দিছে, তার মানে আপনি 40% যে বিক্রি করলেন, কার কাছে? 40% লাভে বিক্রি করলেন আপনার বন্ধুর কাছে, আপনার বন্ধু আবার 10% লাভে একদম গ্রাহকের কাছে বিক্রি করে দিছে। তার মানে আপনার যেটা, আপনার বন্ধুর কাছে আপনি যখন 40% লাভে বিক্রি করেছেন, আপনার যেটা বিক্রয় মূল্য সেটা আপনার বন্ধুর কিন্তু ক্রয় মূল্য। আপনার যেটা বিক্রয় মূল্য প্রথম অবস্থায়, প্রথম যে দোকানদার, আপনার যেটা বিক্রয় মূল্য সেটা আপনার বন্ধুর কিন্তু ক্রয় মূল্য। এই জিনিসটাই অনেকের মধ্যে সমস্যা তৈরি করে, যে কি বলতেছেন যে এই একজনের ক্রয় মূল্য আর একজনের বিক্রয় মূল্যের সমান। আপনি প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যান, তাহলে দেখবেন যে এটা সমাধান হয়ে গেছে, না হলে এটা সমাধান হবে না। এখন তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার, দ্বিতীয় তাহলে ক্ষেত্রে কি হচ্ছে? 10% লাভে, 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলেন তো? বিক্রয় মূল্য 110 টাকা। 100-র সাথে 100, আমি 100-র সাথে 10 টাকা যোগ করলে 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 ডিভাইডেড বাই 100 টাকা। সুতরাং এবার ক্রয় মূল্য কত? 210 টাকা। দ্বিতীয় হচ্ছে আমাদের যে বিক্রেতা, তার ক্রয় মূল্য 210 টাকা। 210 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? এই যে 110 ডিভাইডেড বাই 100 গুণন হচ্ছে আমার 210। এখন জাস্ট হচ্ছে কি করতে হবে? জাস্ট হচ্ছে আমার কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি যদি করি, এখানকার একটা শূন্য, এই একটা শূন্য দিয়ে আমি কেটে দিলাম, আর একটা শূন্য আমি আর একটা শূন্য দিয়ে কেটে দিলাম, তাহলে উপরে থাকতেছে 11 আর 21। 11 আর 21 যদি আমরা কি করি, গুণ করে দেই, তাহলে কত হয়? 2 আর 1, 11 দিয়ে গুণ করা মানে, দুই অঙ্কের সংখ্যাকে 11 দিয়ে গুণ করা মানে কি হবে? যে দুইটা সংখ্যা আমরা লিখবো মাঝে দুইটা যোগ করে দিব, 2 আর 1 যোগ করলে 3, তাহলে কত হচ্ছে? 231 টাকা।
ক্যালকুলেশন করে দেখবেন 21 আর হচ্ছে আমার কত 11 যদি আমরা যোগ করি তাহলে 231 টাকা হচ্ছে আমাদের আনসার। তাহলে 231 টাকা হচ্ছে কি আনসার। এবারে তাহলে আপনি এইটা রিটেন প্রসেস প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমেই হবে প্রত্যেকটাই, যে আমার প্রথমবার যেহেতু দুইবার হচ্ছে আমাদের কি করছে দুইবার লাভে দুইটা লাভ দেওয়া আছে, বা দ্বিতীয় ক্ষেত্রে যদি আমার ক্ষতি দেওয়া থাকতো তাহলে আমরা ক্ষতি লিখতাম, তখন দ্বিতীয় ক্ষেত্রে যদি 10% ক্ষতির কথা বলা থাকতো তখন লিখতাম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 90 টাকা, কোনো কিন্তু সমস্যা নেই। আচ্ছা, এইটা যখন আমরা এই পুরো ম্যাথটা যদি আমরা কিসে করতে চাই, আমরা এই ম্যাথটা যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে এই ম্যাথের জন্য সেম দেখেন একটা ম্যাথ বলতেছে এক ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় 150 টাকার জায়গায় কিন্তু 1200 টাকায় বলা আছে 1200 টাকায় কিনে 15% লাভে হচ্ছে আমার বিক্রি করলো। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। সেখানে আমরা ক্রয় মূল্য 1200 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা আমরা বের করে ফেলবো। তার মানে প্রথমে আমরা বলবো 15% লাভে 15% আমরা কি বলবো লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমার কত হবে 115 টাকা, তাই তো? ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 115 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115 বাই হচ্ছে 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1200 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে 115 ডিভাইডেড বাই 100 গুণন হচ্ছে আমার 1200। এখন যদি আমরা কাটাকাটি করি দুইটা শূন্য কেটে গেল, নিচের দুইটা শূন্য কেটে গেল, তাহলে 115 আর হচ্ছে 12 হচ্ছে আমাকে গুণ করতে হবে। তাহলে 115 আর হচ্ছে 12, হ্যাঁ 231 টাকা অবশ্যই হয়েছে। আমার উত্তরের সাথে যেহেতু আপনার উত্তর মিলেছে কেন হবে না, আমার উত্তরের সাথে যেহেতু আপনার উত্তর মিলেছে অবশ্যই হয়েছে। আচ্ছা 115 আর হচ্ছে 12, তাহলে আমাদের কত হচ্ছে 115 আর হচ্ছে 12 যোগ করলে আমাদের হবে আমার হচ্ছে এই দিক দিয়ে 1200 আর হচ্ছে 12 15 180 1380 টাকা। 1380 টাকা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে 1380 টাকা হচ্ছে প্রথম ক্ষেত্রের বিক্রয় মূল্য। দেন ক্রেতা যে কিনেছে ও আবার ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করেছে। সে আবার কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমি কিন্তু এই যে এখানে বলেছিলাম যে যদি দ্বিতীয় ক্ষেত্রে আমার ক্ষতির কথা থাকে কোনো কি সমস্যা আছে? সমস্যা তো নাই, ম্যাথের নিয়মে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সে ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এখন হচ্ছে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলেন তো? 100 টাকা হলে যেহেতু ক্ষতিতে বিক্রি করেছে তাহলে 100 চাইতে কমে বিক্রি করেছে। কত কম? 5%, শতকরা 5 টাকা কম, তাহলে 95 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে 95 ডিভাইডেড বাই 100 টাকা। এখন এই যে ক্রেতা যে সে কিনেছিল 1380 টাকা দিয়ে 5% ক্ষতিতে সে বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 1380 টাকা হলে বিক্রয় মূল্য এই 95 ডিভাইডেড বাই 100 গুণন 1380। এখন যদি এটা আপনি কাটাকাটি করেন, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 20 হয় হচ্ছে 5 20 হচ্ছে আমার 100 আর 5 19 হয় হচ্ছে 95। এবারে যদি আপনি এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দেন তাহলে 2 দিয়ে এবার কত 138, 1380 138 কে যদি কাটেন তাহলে 2 দিয়ে 13 কে কাটলে 6 দুগুণে 12 হাতে আছে 1, তাহলে এই 1 আর 8 একে যদি 2 দিয়ে কাটেন তাহলে 9, 6 আর 9, তাহলে 69 আর 19 এর এখন হচ্ছে গুণফলে হচ্ছে আমার আনসার 69 আর কি
19-এর গুণফল হচ্ছে আমার আনসার। তাহলে 69 আর হচ্ছে 19 যদি আপনি গুণ করেন তাহলে দেখবেন যে 1311। আপনি একদম বাংলা 1311 টাকা। তাহলে কিন্তু এই যে আমরা টাইপটা শিখালাম যে দুইবার ক্রয় বিক্রয়, তাহলে আমরা কিন্তু দুইটা একদম রিটেনের জন্য দেখলাম। আপনি রিটেন কিভাবে করবেন। এখন আসেন এটা শর্টকাট ট্রিক্স, শর্টকাট টেকনিকটা আসলে কি করবেন দেখেন। আমাদের এখানে একটা কিন্তু প্রথম মানে মেন যে ক্রয় মূল্য কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, ক্রয় মূল্য। আচ্ছা, দিয়ে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। এটা তো টাকাতে তার ক্রয় মূল্য দেওয়া আছে। এখন 15% লাভে যদি বিক্রি করে তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য কত হবে? আমরা জানি পার্সেন্টেজে ক্রয় মূল্য সবসময় কত হয়? ক্রয় মূল্য পার্সেন্টেজে সবসময় 100%। এই যে 5টি ক্লাস করেছেন, এখন তো এই বিষয়টা ক্লিয়ার যে যখনই আমার পার্সেন্টেজে আমরা ক্রয় মূল্য ধরবো তখন সবসময় কত? 100% হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে 15% লাভে যখন বিক্রি করবে তখন বিক্রয় মূল্য প্রথম অবস্থায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100%। এই যে ক্রয় মূল্য আর 15%, তাহলে 115% কিন্তু আমার বিক্রয় মূল্য। এটা প্রথম অবস্থায় আমার বিক্রয় মূল্য। আচ্ছা, এবারে ক্রেতা ওই দ্রব্য ওটা আবার যে কিনেছে সে আবার একটা লাভ বা ক্ষতিতে কিন্তু বিক্রি করেছে। সো এখানে কিন্তু সে 5% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্য কত হবে? ওই পার্সেন্টেজের হিসাবে বিক্রয় মূল্য। তাহলে সবসময় পার্সেন্টেজ আমাদের কি চিন্তা করতে হবে? এই যে এই জায়গাতে এসে এই ক্রেতার আবার কাছে কিন্তু সেটা কি হয়ে গেছে? 100% ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় কি 100%। তাহলে 5% যখন ক্ষতিতে সে বিক্রি করেছে তখন আপনি আবার এই চিন্তা করবেন না এই 115% তো এর হচ্ছে আমার কি ক্রয় মূল্য, তাহলে এই ক্রয় মূল্য 115% কিন্তু ধরবেন না। সবসময় প্রত্যেকটা ক্রেতা যখন আমরা কিনবে তার পার্সেন্টেজে ক্রয় মূল্য হবে 100%। যখন প্রত্যেকটা ক্রেতার ক্ষেত্রে সে দ্বিতীয় স্টেজে হোক তৃতীয় স্টেজে হোক তখন আমার কি হবে? ক্রয় মূল্য তার 100%। তাহলে এই জায়গাতে এই যে দ্বিতীয় ব্যক্তি যে আবার 5% ক্ষতিতে বিক্রি করলো তার বিক্রয় মূল্য তাহলে কত হবে? 100% থেকে 5% বিয়োগ করলে 95%। এখন লাস্টের আমাদের বিক্রয় মূল্য কত হবে? শর্টকাট টেকনিক কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। লাস্টের বিক্রয় মূল্যটা কত হবে? লাস্টের বিক্রয় মূল্য, শেষ বিক্রয় মূল্য, তার মানে দ্বিতীয় বিক্রেতার বা ক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল হবে হচ্ছে আমার ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য হচ্ছে আমার যেটা টাকা, যেটা কিসে টাকাতে দেওয়া আছে, গুণন প্রথম বিক্রয় মূল্য ব্র্যাকেটে দিলাম পার্সেন্টেজ গুণন দ্বিতীয় বিক্রয় মূল্য পার্সেন্টেজ। একটু খেয়াল করেন, দ্বিতীয় যে বিক্রেতার বা দ্বিতীয় যে ক্রেতাও বলতে পারেন, দুইবার এখানে ক্রয় হয়েছে, দুইবার বিক্রয় হয়েছে। সো আমাদের যে দ্বিতীয় বিক্রেতার যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে ক্রয় মূল্য, একদম শুরুর যে ক্রয় মূল্য টাকাতে দেওয়া আছে, দিয়ে প্রথম বিক্রয় মূল্য পার্সেন্টেজে, দিয়ে দ্বিতীয় বিক্রয় মূল্য পার্সেন্টেজ। তাহলে একটু চিন্তা করেন, ক্রয় মূল্য আমাদের এখানে কত দেওয়া ছিল? 1200 টাকা। প্রথম যে বিক্রয় মূল্য এটা আমাদের কত বের হলো? 115%। 115%। দ্বিতীয় গুণন দ্বিতীয় বিক্রয় মূল্য কত দেওয়া আছে? দ্বিতীয় বিক্রয় মূল্য 95%। সো 95%। জাস্ট হচ্ছে এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন যদি করি, দেখো তো 1200 গুণন 115%, পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজ যখন উঠাই দিবেন তখন কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, 95/100। এখন হচ্ছে আপনি এটা ক্যালকুলেশন করবেন। চলুন ক্যালকুলেশন কিভাবে করতে পারি। এখান থেকে দুইটা শূন্য আমরা কেটে দিলাম। এবারে যদি আমরা কাটাকাটি করতে চাই, 5 দিয়ে যদি কাটি, 5 19 95, আর এখানে যদি আমরা কাটি 5 20 হচ্ছে আমার 100। আচ্ছা, এবার যদি 5 দিয়ে আবার কাটি, 4 5 20,
আর 5 দিয়ে যদি 115কে কাটেন তাহলে 5 দুগুণ 10, 1 আর 5, 3 5 15, 23। এই 4 দিয়ে যদি আবার এখানে 12কে কাটেন তাহলে 3 4 12। এবার যদি আপনি ক্যালকুলেশন করেন 3 23 কত হয়, 3 20 60, তাহলে 3 23 হচ্ছে 6 9, 3 3 9, 69 আর হচ্ছে 19, 69 আর 19 গুণ করলে আগে আমরা দেখলাম কত 1311 হচ্ছে আমার আনসার। তাহলে 1311 কিন্তু আনসার, যেটা আপনারা এখানে করলেন। তাহলে এই যে এত বড় হচ্ছে আমাদের রিটেনের যে ম্যাথটা, যখন আপনি করবেন তখন জাস্ট কিন্তু এই যে এটা মাথায় রাখবেন যে প্রথমের যে ক্রয় মূল্যটা থাকবে আর দ্বিতীয় যে আমাদের প্রথম যে বিক্রয় মূল্য পার্সেন্টেজ আর দ্বিতীয় যে বিক্রয় মূল্য পার্সেন্টেজ গুলো গুণ হয়ে যাবে। সো এখানে যেহেতু 15% বিক্রি করেছে প্রথমবারে, তার মানে তার বিক্রি 15% লাভ, যেহেতু তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 115%। দ্বিতীয় ক্ষেত্রে 5% যেহেতু ক্ষতি, বিক্রয় মূল্য হচ্ছে 95%। তাহলে যখন আপনি প্রশ্নটা পড়বেন আপনি কিন্তু বের হয়ে যাচ্ছে, পড়বেন আর আপনি কি গুণ দিবেন এটা কিন্তু মাথায় চলে আসবে। যেমন ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দেখাই। এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2015 সালে এসেছিল যে নির্মাতা মানে যে নির্মাণ করে এবং খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটা জিনিস বিক্রয় করলো। আচ্ছা, 20% লাভে একটা জিনিস বিক্রয় করলো, যদি ওই জিনিসের নির্মাণ খরচ যদি 200 টাকা হয়, কি করছে মানে নির্মাণ খরচ, তার মানে মেন যে আসলে আমাদের বানাইছে যে বানাচ্ছে এখানে যে নির্মাতা, তার মানে তার যেটা নির্মাণ খরচ, তার মানে তার এটা ক্রয় মূল্য। আচ্ছা, সে যখন বিক্রি করেছে সেও 20% বিক্রি করেছে, খুচরা যে বিক্রেতা সে বিক্রি করেছে সেও 20% বিক্রি করেছে। তার মানে উভয়ের বিক্রয় মূল্য কিন্তু 120%। 20% যেহেতু লাভ, এক ক্রয় মূল্য 100 সাথে আমাদের কি 20% গুণ করলে যোগ করলে হয়ে যাচ্ছে 120%। তাহলে লাস্টের বিক্রয় মূল্য কত? দ্বিতীয় ক্ষেত্রে কি বলতেছে, খুচরা মূল্য কত? খুচরা মূল্য মানে একদম দ্বিতীয় যে বিক্রেতা, কারণ প্রথম বিক্রেতা যে তৈরি করছে সে, তারপরে সে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে, সে কিনে আবার জনগণের কাছে বিক্রি করতেছে। তাহলে খুচরা বিক্রয় মূল্য, তাহলে খুচরা বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? এই যে আমাদের যে ক্রয় মূল্য এটা হচ্ছে টাকায়, আর পরের দুইটা হচ্ছে আমার পার্সেন্টেজ। তাহলে 120%, 120%। তাহলে 200 120% মানে 120 ডিভাইডেড বাই 100, 120 ডিভাইডেড বাই 100। এখন যদি আমরা কাটাকাটিগুলো করি, এই দুইটা শূন্য এখান থেকে কাটলাম, এই দুইটা শূন্য এখান থেকে কাটলাম। আচ্ছা, এখান থেকে দুইটা শূন্য, এই উপরের একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য কাটা। এবার 12 12 কত হয়? 2 12 12 কত হয়? 144। 12 12 144, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 8 8, 288 টাকা। তাহলে 288 টাকা হচ্ছে আমার কি খ নাম্বার হচ্ছে আনসার। 200 টাকা। এই যে সুন্দর, কেন এই যে পরীক্ষায় সাকাতুল্লাহ ভাই, মোহাম্মদ সাকাতুল্লাহ ভাই বলেন, এই যে পরীক্ষায় এত সময় পাবেন কিনা, এইটা করতে কি আমাদের কি হচ্ছে কত মানে 1 মিনিটের বেশি সময় লাগলো কিনা এটা দেখেন। ঠিক আছে, ও আচ্ছা, আপনারা রিটেনের সময় বোঝাচ্ছিলেন। এবারে দেখেন এই যে আমরা কি করতে পারলাম কিনা। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন তো খুব ফাস্টলি করতে পারবেন। ইভেন আপনি তো আসলে 120% লেখার দরকার নেই, আপনি সরাসরি দেখতেছেন এখানে 200 টাকা তার হচ্ছে ক্রয় মূল্য, দুই ক্ষেত্রেই হচ্ছে আমার লাভ 20%, তার মানে 20% মানে 100 সাথে 20 যোগ করলে 120%। তখন আপনি ডিরেক্ট লিখবেন, কারণ আপনি তো প্র্যাকটিস বাড়িতে করে গেছেন। 120% তখন আপনি 120/100, 120% দ্বিতীয় ক্ষেত্রে 120/100। তাহলে তার এই লাইনটা লেখার কোনো দরকার নাই। আর আপনি তো এমসিকিউর সময় খুচরা বিক্রয় মূল্য কি কোনটা এগুলো তো লিখবেন না, জাস্ট আপনি সরাসরি কোথায় চলে যাবেন, কাটাকাটিতে। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কেটে দিলেন, এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটলেন, এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটলেন। তাহলে উপরে আছে 12 12 144, 144 আর 2, তাহলে 2, তাহলে 288। আমি আপনাদেরকে টাইমলে বোঝাচ্ছি যেন আপনার জিনিসটা ধরতে পারেন। আপনি ধরতে পারার পরে আপনি বই থেকে প্র্যাকটিস করে নেবেন, দেন দেখেন আপনি 30 সেকেন্ডের মধ্যে চলে আসতে পারবেন। ইভেন আপনি যদি আরো বেশি প্র্যাকটিস করেন তাহলে এটা আপনি আরো নিচের দিকে নিয়ে আসতে পারবেন। এবারে চলুন আমরা আরেকটা দেখি। আমরা দেখি এই যে আমরা যে বলতেছি যে কম সময়ের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। একটি বাইসাইকেলের মূল্য 10,000 টাকা। আচ্ছা, উহা 10% বাট্টায় মানে ছাড়ে, প্রশ্ন আবার লেখাও ছিল। আচ্ছা, তাহলে 10% ছাড়ে করা হলো। 10% ছাড়ে কিন্তু কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে। 10% ছাড়ে ক্রয় করা মানে কি, ক্রয় মূল্য এখানে আমাদের কত 90% কিনা হয়েছে। তার মানে ওর গায়ের দামে লেখা আছে, সাইকেলটার গায়ে লেখা আছে হচ্ছে কি
সাইকেলটার শরীরে লেখা আছে, রেট দেওয়া আছে, বা আপনি শোরুমে যখন গেছেন তখন শোরুমে রেট দেওয়া আছে হচ্ছে আমার 10,000 টাকা, কিন্তু 10% যখন ছাড়ে আপনি তাহলে কিনতে পারতেছেন, তার মানে 90% মূল্যতে আপনি কিনে ফেললেন। এবারে বলছে 3 মাস আপনি ওইটা ব্যবহার করছেন, করার পরে ক্রয় মূল্যের উপরে 15% বাট্টায় আপনি বিক্রি করে দিচ্ছেন, দিয়ে তার মানে আপনি যখন আবার বিক্রি করতেছেন, তার মানে আপনার যেটা ক্রয় মূল্য ছিল ওইটাতে আপনি কি করে ফেলতেছেন, আপনি ওইটাতে 15% বিক্রি করে দিচ্ছেন। এবারে চিন্তা করেন, আপনাকে এর আগে 2 বার ক্রয় 2 বার বিক্রয় হলো, মানে এই জায়গাতে দেখবেন শুধু আপনি একবার কি করছেন, ক্রয় করছেন, একবার বিক্রি করেছেন, তার মানে আপনি হয়ে গেছেন সেই খুচরা দোকানদার। বুঝতে পারতেছেন? আপনি এখানে এই যে একটি বাইসাইকেল এত টাকা, উহা এত ক্রয় করা হলো, যে কিনতেছে সে কিন্তু খুচরা দোকানদার, সেটা যত টাকায় কিনেছে, এই যে 90% যে কিনেছে, সে 90% কিনে সে আবার ব্যবহার করে যখন বিক্রি করেছে 15% বিক্রি করে দিছে, তার মানে সে 15% বাট্টায় আবার 15% ছাড়ে বিক্রি করেছে, তার মানে সে যখন বিক্রি করেছে তখন সেটার হচ্ছে 15% যদি আপনি বিয়োগ করে দেন তাহলে 85%। তাহলে এই যে 10% ছাড়ে যে আসলে ও কিনেছে, এই 10% লসে কিন্তু আমার প্রথম দোকানদার বিক্রি করেছে। তাহলে দোকানদার কিন্তু 10,000 টাকায় কিনেছে, ধরেন এই যে যেটা গায়ের রেট ওইটা হচ্ছে দোকানদারের কেনা দাম। ধরেন আপনি এখানে আবার ওই প্র্যাকটিক্যালে দোকান বলবেন তো ভাই কোম্পানি থেকে তো আরো কম দামে নিছে, এইটা কিন্তু আপনি চিন্তা করিয়েন না। ম্যাথে কি হচ্ছে দেখেন, যে আমার দোকানদারের যে রেটটা ছিল সেটা ধরেন আমাদের ক্রয় মূল্য, তো দোকানদার যেটা আমাদের 10,000 টাকা ছিল ও কিন্তু 10% ছাড়ে বিক্রি করেছে, তার মানে 10% ছাড়ে প্রথম ক্রেতা কিনতে পেরেছে, তার মানে 90% সে কিনলো। এরপরে সে ব্যবহার করার পরে 15% আবার ছাড়ে বিক্রি করছে, তার মানে হচ্ছে 85%। তাহলে আমাদের এখানে বলতেছে বিক্রয় মূল্য কত টাকা ছিল, তাহলে লাস্ট বিক্রয় মূল্য কত হবে, এই যে আমাদের যেটা টাকায় দেওয়া আছে 10,000 টাকা গুণন প্রথম ক্ষেত্রে 90% মানে 90/100, তারপরের ক্ষেত্রে 15% ছাড় মানে হচ্ছে 85 বাই হচ্ছে 100। জাস্ট হচ্ছে আমাদেরকে কাটাকাটি করে দিতে হবে। কাটাকাটি যদি আমরা করি, একটা দুইটা শূন্য কাটলাম, আরো 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য কাটলাম। এবার 85 আর 90 যদি 9 দিয়ে 5 কে 5 নং 45 এর 5 হাতে আছে 4, 8 নং হচ্ছে 72 আর হচ্ছে আমার 4 এ 76, তাহলে 7,650 টাকা, 7,600 হচ্ছে 50 টাকা হচ্ছে আনসার। ওকে, তাহলে আপনারা হচ্ছে ম্যাক্সিমামে পেরেছেন, 7,650 টাকা হচ্ছে আমাদের আনসার হচ্ছে। এবারে আসেন, এইটা টাইপটা একটা গেল। আজকের দিনের আমরা যে দ্বিতীয় যে টাইপটা আমরা করব, আজকের দিনের যে দ্বিতীয় যে টাইপটা করব সেটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। ধরেন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, দিয়ে একটা কিছু বের করতে বলছে, লাভের পরিমাণ। যেমন একটা প্রশ্ন যদি আমরা একটু বলি আপনাকে, ধরেন একটা প্রশ্ন বললো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ধরেন যে আমরা 5:7 হলে 5:7, আরেকটু আপনাকে সহজ ক্যালকুলেশন যেন হয় এই জন্য আমি দিলাম 4:5 হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:4:5 হলে শতকরা লাভ কত। দেখেন শতকরা লাভ কত, এই জাতীয় যদি প্রশ্ন আপনাকে করা হয় তাহলে আপনি কি করবেন? আপনি সবসময় যে জিনিসটা খেয়াল করবেন, এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, তো এই যে এখানে ক্রয় মূল্য আগে তারপরে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য প্রথম অনুপাতে প্রথমটা হচ্ছে আমার কি, প্রথমটা হচ্ছে আমার কিন্তু ক্রয় মূল্যের, আর এই যে বিক্রয় মূল্য যে দ্বিতীয় যে অনুপাতটা দেওয়া আছে তার মানে 5, এইটা আপনার কি হবে, এইটা কিন্তু আপনার বিক্রয় মূল্য। তার মানে যখন কথাতেও যখন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তার মানে অনুপাতের প্রথমটা হচ্ছে আমার এই যে কথাইতে যেটা লেখা ছিল ক্রয় মূল্য, দ্বিতীয়টা হচ্ছে বিক্রয় মূল্য।
এবার অনুপাতের দিকে একটু খেয়াল করে দেখেন তো, অনুপাতের কোন সাইডটা বড়? ক্রয় মূল্য, প্রথমটা কিন্তু ক্রয় মূল্য, তার মানে 4 অংশ হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় অংশটা কি হচ্ছে 5। তাহলে কোন অংশটা বড়? আপনি দেখতেছেন পরের অংশটা বড়, তার মানে বিক্রয় মূল্য বড়। আর ক্রয় মূল্যর চাইতে, কেনা দামের চাইতে বিক্রির দাম যদি বেশি হয়, তার মানে লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে, তো এটা শিওর। এখন লাভের পরিমাণটা কত? লাভের পরিমাণের জন্য আপনি এই জন্য জ্ঞানজামের মধ্যে না যে অনুপাতের যেটা প্রথম আছে তাকেই ক্রয় মূল্য ধরে নেবেন। তাহলে ধরি ক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে আমার 4 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য কত? 5 টাকা, কারণ অনুপাত দেওয়া আছে 4:5। আপনি প্রথমটাকে যদি ক্রয় মূল্য ধরে নেন একদম ওইটাই টাকাতে, তাহলে দ্বিতীয় অনুপাতের অংশটা হচ্ছে আমার কি? বিক্রয় মূল্য। তাহলে সুতরাং লাভ কত বলেন তো? লাভ হচ্ছে আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। এখন তো আমরা অনেক দিন করে ফেলছি, আজকে 6তম ক্লাস। তাহলে বিক্রয় মূল্য 5 থেকে আমার 4 টাকা বিয়োগ, তার মানে 1 টাকা, 1 টাকা লাভ। এবার শতকরা লাভে আপনাদেরকে আমি সূত্র শিখিয়েছিলাম, ওইটাও যদি আপনারা মনে রাখেন। শতকরা লাভ মানে কি? শতকরা লাভ বা ক্ষতি ইকুয়াল লাভ বা ক্ষতি, এখানে যত লাভ তার লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন হচ্ছে 100%। ডিরেক্ট কিন্তু রিটেনেই আপনি এই ম্যাথটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে রিটেনেই কিন্তু এই সিস্টেম, এই যে এখান থেকে আপনি লাভ বের করে নিলেন। বলেন তো, আপনি যে 1 টাকা লাভ করলেন, ইনভেস্ট কয় টাকা ছিল? যে টাকা দিয়ে কিনেছেন সেটাই তো ইনভেস্টমেন্ট, ক্রয় মূল্যই তো ইনভেস্টমেন্টটা হয়। তার মানে 4 টাকা ইনভেস্টমেন্ট। তাহলে ক্রয় মূল্য লাভ হচ্ছে 1 টাকা, ক্রয় মূল্য 4 টাকা গুণন হচ্ছে 100%। কাটাকাটি করলে 4×25 100, তাহলে 25% হচ্ছে আপনার লাভ। এটা তো একটা সিস্টেম গেল। আর না হলে এটার জন্যই আপনি আবার কি এইভাবে না করে আপনি শতকরা লাভ না করে শতকরাটা একটু ভেঙে করতেন, যে 4 টাকাতে লাভ হচ্ছে আমার 1 টাকা। এইভাবে 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তো 1 টাকা, সুতরাং 1 টাকায় লাভ 1/4 টাকা, সুতরাং 100 টাকায় লাভ, তাহলে 1/4 গুণন 100। এটাই তো আসছে 1/4 গুণন 100। তো এটা হচ্ছে আমার প্রসেস। এটা আপনার এটা শর্টকাট যদি বলেন যে শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিক হচ্ছে এই পুরো প্রসেসটাই যখন আপনি মানে খুব পারদর্শী হবেন, ব্রেনে করতে পারবেন। যেমন ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। এখান থেকেই আপনি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিচ্ছেন। বিক্রয় মূল্য 5 থেকে 4 বিয়োগ করলে 1 টাকা হচ্ছে আমার কি? 1 টাকা হচ্ছে আমার লাভ। তাহলে শতকরা লাভ চাচ্ছে, আমরা জানি শতকরা লাভ হচ্ছে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন হচ্ছে 100%। দেখছেন, আপনি শুধু এতটুকু করবেন। আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পল তো আরো সহজ। দেখেন, মানে এই যে অনুপাত যখন বের করতে বসে একটা কলম 10% লাভে বিক্রি করা হলো। আচ্ছা, 10% লাভে যখন বিক্রি করছেন, তার বলেন তো ক্রয় মূল্য কত ধরবেন আপনারা? ক্রয় মূল্য ধরবেন 100 টাকা। পার্সেন্টেজ হলে যদি ক্রয় মূল্য উল্লেখ না থাকে, পার্সেন্টেজে হলে ক্রয় মূল্য 100%, আর হচ্ছে ক্রয় মূল্য এমনি মূল্যতে হচ্ছে আমার কত ধরবো? 100 ধরবো। সুতরাং বিক্রয় মূল্য কত হবে বলেন তো? বিক্রয় মূল্য হবে 10% যেহেতু লাভ, সো 110 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। 100 সাথে 10 আমি যোগ করে দেবো, 110 টাকা বিক্রয় মূল্য। এখন বলতেছে কলমটির বিক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করতে। অনুপাত বের করার সময় যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, যেহেতু বিক্রয় মূল্য আগে বলছে, বিক্রয় মূল্য আগে লিখলেন, বিক্রয় মূল্য, তারপরে বলছে ক্রয় মূল্য, সো ডিভাইডেড বাই ক্রয় মূল্য দেন, ইকুয়াল চাপবেন। ইকুয়াল চেপে বিক্রয় মূল্য আমার কত? বিক্রয় মূল্য হচ্ছে আমার কত? 110 টাকা, 110 টাকা লিখবেন। তারপরে হচ্ছে আমার ডিভাইডেড বাই 100 ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ইকুয়াল চাপলেন কত? বিক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য বসে গেল, ক্রয় মূল্যের জায়গাতে ক্রয় মূল্য বসে গেল। এখন হচ্ছে কাটাকাটি করে যত ছোট করা যায়। কাটাকাটি করতে গেলে আপনি দেখতেছেন একটা শূন্য আর একটা শূন্য কাটে, পরে 11 আর 10 আর কাটা যায় না। সো এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যকে যদি আপনি এখন কিসে নিয়ে আসতে চান? অনুপাতে নিয়ে আসতে চান, তাহলে বিক্রয় মূল্য অনুপাত ইসটু ক্রয় মূল্য চাপলেন ইকুয়াল, তারপরে হচ্ছে আমার 11:10। তাহলে কোনটা হয়ে যাচ্ছে? ক নাম্বার হচ্ছে আনসার। ক নাম্বার হচ্ছে আনসার।
তাহলে অনুরূপভাবে যদি আমরা আরেকটা দেখি, একটা দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। 24% ক্ষতিতে যখন বিক্রি করা হলো, তাহলে ক্রয় মূল্য কত ধরবো বলেন তো? ক্রয় মূল্য 100 টাকা। দেখছেন অবস্থা, ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, সুতরাং বিক্রয় মূল্য কত? যেহেতু 24% ক্ষতি, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ মানে 24% ক্ষতি মানে 100 টাকা দিয়ে কিনলে আপনি 24 টাকা কমে বিক্রি করেছেন, 100 থেকে 24 বিয়োগ করে দিলে 76 টাকা। এখনো কিন্তু বলতেছে বিক্রয় মূল্য আগে আছে। এখানে কিন্তু বারবার খেয়াল করবেন অনুপাতের সময় আগে বিক্রয় মূল্য আছে না ক্রয় মূল্য আছে। তাহলে বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইকুয়াল কত হবে? ইকুয়াল চাপার পরে বিক্রয় মূল্য জায়গায় বিক্রয় মূল্য বসাই দেন 76, ক্রয় মূল্য জায়গায় ক্রয় মূল্য বসাই দেন, কাটাকাটি করেন। 76 দেখতেছেন 4 দিয়ে কাটা যায়, 4 একে 4, 4 4 এ 16। কি করলাম? 4 একে 4, তারপর 3 আর 6, 4 9 36, 19। আচ্ছা, আর এখানে 4 দিয়ে কাটলে 4 25। তাহলে থাকতে অনুপাত হচ্ছে কত? অনুপাত হচ্ছে 19 বাই হচ্ছে 25। সো ক নাম্বার হচ্ছে আনসার। কই আনসার তো কারো দেখতে পেলাম না, অনেকেই ক্লাস করছেন কিন্তু আনসার দেখা যাচ্ছে না। আনসার আমার আগে আপনারা করে ফেলবেন। তাহলে কত হচ্ছে? 19 বাই 25। মজার ব্যাপার হচ্ছে যখন আপনি এমসিকিউতে প্রশ্নটা আসছে তখন তার এই যে এগুলো লিখবেন না, আমি আপনাকে লিখে দিচ্ছি। তখন আপনি কি করবেন? একটি দ্রব্য ক্রয় করছে 24%-এ, ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে আপনার ব্রেন করতেছে ক্রয় মূল্য 100 টাকা, কারণ ক্রয় মূল্য তো সবসময় টাকাতে 100 টাকা। যখন টাকার পরিমাণটা বলা নাই, তাহলে 100 টাকা, বিক্রয় মূল্য 24 টাকা কম, তার মানে 100 মাইনাস 24 76 টাকা। এখন বলতেছে বিক্রয় মূল্য জায়গায় 76 লেখেন, এবং ওর জায়গায় অনুপাতটা দিয়ে দেন, আর ক্রয় মূল্য কত? 100। কাটাকাটি এবার দেখবেন কাটাকাটি যায় কিনা। 4 দিয়ে কাটলে 19, 4 দিয়ে কাটলে কত? 4 25। তাহলে 19 বাই 25। 20 সেকেন্ডের মধ্যে আপনার সমাধান হয়ে যাবে। 20 সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে যাবে। এবারে আসেন, যেটা আপনাদেরকে টাইপ বোঝানোর সময় যেটা বলেছিলাম, এটা সহকারী জজ নিয়োগে 13তম হচ্ছে বিজেএস পরীক্ষাতে এসেছিল, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 2:3। তার মানে ক্রয় মূল্য 2, বিক্রয় মূল্য 3। ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য বেশি মানে এখানে লাভ হচ্ছে কয় টাকা লাভ? 3 থেকে 2 বিয়োগ করলে 1 টাকা লাভ। ইনভেস্টমেন্ট কত? 2 টাকা। শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভ ইকুয়াল কত? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন হচ্ছে 100%। তাহলে লাভ কত? 1 টাকা। ক্রয় মূল্য কত? 2 টাকা গুণন 100%। 2 দিয়ে 100 কে কাটলে, 2 দিয়ে যদি আপনি 100 কে কাটেন 50%। তাহলে শতকরা হচ্ছে আমার 50% হচ্ছে আপনার লাভ। শতকরা হচ্ছে কত? শতকরা হচ্ছে আপনার 50% লাভ। ঠিক আছে? ওকে, এবারে আসেন কি বলতেছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আকারে দেওয়া আছে। দেখেন অনুপাত, এই যে 5/6, এটা আসলে কি 5:6, 5:6। তাহলে প্রথমে যে আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/6 অংশ, মানে এই উপরেরটা হচ্ছে প্রথমটা, আর ক্রয় মূল্য হচ্ছে আপনার বিক্রয় মূল্য হচ্ছে 6। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? দেখেন তো কি বলতেছে, খেয়াল করেন। অনুপাত মানেই হচ্ছে আমার এইটা হচ্ছে 5/6 আকারে ডিভাইডেড, ভাগ আকারে লেখা আছে, এটা আপনি অনুপাতে নিয়ে গেলে 5/6। এখন এই যে বলছে ক্রয় মূল্য, আগে ক্রয় মূল্য আছে, এটা উপরেরটা হবে, আর বিক্রয় মূল্য এই হচ্ছে দ্বিতীয়টা আছে, এটা হচ্ছে পরেরটা। তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য তাহলে 6 টাকা। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 5 টাকাতে কিনেছেন, বিক্রি করেছেন 6 টাকাতে। বলবেন তো একদম নগদে বলবেন 1 টাকা লাভ হয়েছে, তাহলে 1 টাকা লাভ। 1 টাকা যেহেতু লাভ, এখন শতকরা লাভের কথা বলতেছে। কি বলছে? শতকরা লাভ। শতকরা লাভ মানে কি বলেন তো? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য
গুণন 100%। তার লাভ হচ্ছে 1 টাকা ডিভাইডেড হচ্ছে আমার কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা গুণন 100%। তাহলে 5 দিয়ে কাটলে 5 20%। এখানে কিন্তু একটা টেকনিক বলেছি, টেকনিকটা কি এটা আপনাকে মনে রাখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত অংশ, এখানেই মানুষ ধরতে ভুল করে। তো আমি আপনাকে সহজ জিনিস শিখাই দিলাম, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত অংশ, এই যে অংশ আকারে দেওয়া আছে, যে প্রথমে আছে সে উপরেরটা, কারণ পড়ার সময় তো উপর দিয়েই পড়বেন, আর যে দ্বিতীয়তে আছে সে নিচেরটা। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। কনফিউশন কিন্তু হবে না, 20% লাভ। আমরা আরেকটা দেখি, বলতেছে একটি ল্যাপটপের এবার বিক্রয় মূল্য আগে আছে ক্রয় মূল্যের এত অংশ, তাহলে বিক্রয় মূল্য প্রথমে আছে উপরেরটা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য পরে আছে নিচেরটা ক্রয় মূল্য। কনফিউশন হবে বলেন? কনফিউশন হওয়ার কিন্তু অপশন নাই। এখন যদি আপনি এগুলো মনে রাখতে না চাই, বলেন যা হবে পরীক্ষার হলে চিন্তা করব, তখন কিন্তু ভুল করবেন। একটা জিনিসগুলো কিছু মনে রাখার চেষ্টা করতে হবে। আপনাকে যে আমি টেকনিকটা বললাম, এই টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে এই নিয়মে। বলছে কি যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ, তার মানে আগে যেটা আছে সেইটা আমরা ওই যে উপরেরটা হবে আগেরটা, আর যে পরে আছে সে হচ্ছে নিচের। তার মানে এখানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে আমার 1 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে আমার 4 টাকা। বলেন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনি 4 টাকা দিয়ে কিনছেন, 1 টাকা দিয়ে বিক্রি করছেন, বিশাল লস, বিশাল ক্ষতি হয়ে গেছে। কয় টাকা ক্ষতি হয়েছে? ক্ষতি হচ্ছে আপনার বিক্রয় মূল্য ছিল 4 টাকা আর বিক্রয় মূল্য 1 টাকা, এটা আপনার বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3 টাকাই ক্ষতি। 4 টাকা ইনভেস্ট করে আপনার 3 টাকাই ক্ষতি। একটু বাড়ায় দেন, 4000 টাকা ইনভেস্ট করে 3000 টাকা ক্ষতি, আর একটু বাড়ায় দেন, সেটা হচ্ছে যে 4 লাখ টাকা ইনভেস্ট করে 3 লাখ টাকাই ক্ষতি হয়ে গেছে, আপনার কাছে আর 1 লাখ টাকা আছে। অবস্থা তো খারাপ। এখন বলছে শতকরা ক্ষতি কত, তাহলে শতকরা ক্ষতি কত হবে বলেন তো? শতকরা ক্ষতি হচ্ছে আমার ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা, এই ক্ষতি তো 1 টাকা না, ক্ষতি কয় টাকা? 4 টাকা ইনভেস্ট করে 3 টাকাই ক্ষতি, ক্রয় মূল্য 4 গুণন 100%। কই রাখবো এই পরিমাণ ক্ষতি, হলো জীবন অস্থির। তাহলে 3 25 75% হচ্ছে আপনার ক্ষতি, 75% হচ্ছে আপনার ক্ষতি। বুঝতে পেরেছেন কিনা এটা আপনাকে একটু জানান। এই যে অনেকে আনসার করেছেন 75%। বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আসলে এই যে লাভ ক্ষতির ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে এটা একটু জানান। লাভ ক্ষতির ক্লাসগুলো কেমন লাগছে? কারণ আমার জানার ইচ্ছে যে এই যে আমি যে ক্লাস নিচ্ছি আপনাদেরকে ধারাবাহিকভাবে, এই তো ফ্রিতে বেসিক আপনারা যেন শিখতে পারেন এজন্য, এবং বেসিকের মধ্যে শুধু বেসিক খালি পড়ায় চলে যাচ্ছি না, যে আমার এত দায় কিসের, আমি শুধু রিটেন আপনাদেরকে করায় চলে যেতাম, শর্টকাট না দেখাইতাম, অথবা শুধু শর্টকাট দেখাইতাম, রিটেন না দেখাইতাম। তাহলে একই ক্লাসে আমি আপনাদেরকে প্রথমে রিটেনটা দেখাচ্ছি, দেন আমরা পরীক্ষাতে কম টাইমে কিভাবে করতে পারি, এবং যথেষ্ট কিন্তু আমি কিন্তু একটা করেও দেখাইতে পারতাম, একটা করে ম্যাথ দেখায় ছেড়ে দিতাম। এখন আপনারা উপকৃত হচ্ছেন কিনা এটাও তো জানতে হবে। এজন্য আপনাদেরকে বলি যে আপনারা সবাই ক্লাসগুলো করছেন, ক্লাসের মন্তব্য জানাবেন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল তো রয়েছে যারা একসাথে চাকরির প্রিপারেশন নেবেন বা নিচ্ছেন, সবাইকে নিয়ে আসেন, একসাথে শিখবো। এরকম না যে আপনার ফ্রেন্ড যদি জানে তাহলে চাকরি তো যেহেতু প্রতিযোগিতামূলক, এইরকম চিন্তা ভাবনা করবে না, বরং ফ্রেন্ডদের সাথে আপনি এবং আপনার ফ্রেন্ডের একসাথে চাকরি হওয়াটাই এটা আপনার জন্য ভালো এবং প্রস্তুতি নিতে খুবই সুবিধা হয়। সেই কারণে বলবো সকলকে আপনারা শেয়ার করে দিবেন, সবাইকে নিয়ে আসবেন, একসাথে ক্লাস করবেন। আমারও বেশি অডিয়েন্স হলে আমার জন্য খুব ভালো হবে, যে মানে ভিতরে একটা স্ট্যামিনার একটা ব্যাপার থাকে, মানসিক যে আমরা যে কায়িক শ্রম দেই, তো সেই জায়গাতে বেশি মানুষ উপকৃত হচ্ছে, ভালো লাগবে। এই জন্য সকলের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দিবেন, মন্তব্য জানাবেন। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।